আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ক্লাসে। আজকে আমরা শিখব তোমাদের আইসিটি তৃতীয় অধ্যায় থেকে যে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি থেকে দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর। আমরা পিছনের ক্লাসে আমরা শিখেছিলাম যে সংখ্যা পদ্ধতি সাধারণত তিনটা সিস্টেমে কনভার্ট হয়ে থাকে। তো তার মাঝে একটা হচ্ছে সিস্টেম 1 তথা ডেসিমাল থেকে আদার্স, অর্থাৎ ডেসিমাল টু বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। আবার সিস্টেম 2 ছিল আমাদের আদার্স টু ডেসিমাল। আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে বাইনারি থেকে আদার্স এটার কনভার্ট শিখেছি, এবং যারা এখন ওই ভিডিওগুলো দেখো নাই তোমরা দেখে নেবে। আচ্ছা, আমাদের আজকের আলোচনা হচ্ছে সিস্টেম 2 নিয়ে, অর্থাৎ আদার্স থেকে ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে, এবং সেটি হচ্ছে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল থেকে আমরা ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করা শিখব। তার আগে আমরা এখানে আমি কয়েকটা উদাহরণ লিখে রেখেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এখানে আমি লিখে রেখেছি দশমিক সংখ্যা পদ্ধতি থেকে বাইনারি, বাইনারি থেকে দশমিক, অক্টাল থেকে দশমিক, হেক্সাডেসিমাল থেকে দশমিক, এবং দশমিক থেকে হেক্সাডেসিমাল, দশমিক থেকে অক্টাল। এখানে আমরা কিছু বিষয় নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে আমরা এই যে দুটি অংশ একটার থেকে আরেকটাতে কনভার্ট করা, সেক্ষেত্রে আমরা কম্পেয়ার করব 10-এর সাথে, অর্থাৎ আমরা দশমিক সংখ্যা পদ্ধতিটাকে নিয়ে আমরা কম্পেয়ার করব। সেটা কিভাবে করব দেখো, আমাদের এই জায়গায় হচ্ছে ফলাফল আসবে এবং এটা হচ্ছে আমাদের প্রশ্নে উল্লেখিত নাম্বার। এখন এই বিষয়টা দেখতে হবে যে আমরা কোন সংখ্যা পদ্ধতিতে নিব, সেটা না দেখে আমরা এটা দেখতে হবে যে এই প্রশ্নের যেই নাম্বার সেটি কোন পাশে আছে, এটা এই পাশে আছে নাকি এই পাশে আছে, অর্থাৎ সেটা আমাদের 10-এর সাথে আছে নাকি 10-এর সাথে নেই। যদি এই সংখ্যাটা 10-এর সাথে থাকে, অর্থাৎ আমাদের প্রশ্নের যেই সংখ্যা সেটি যদি দশমিক সংখ্যা পদ্ধতির বেজের সাথে থাকে, বাম পাশে থাকে, তাহলে আমাদের ডান পাশে আমরা যেই পদ্ধতিতেই যাই না কেন সেটাকে ভাগ করতে হবে। এবং আমরা প্রিভিয়াস ক্লাসে এই বিষয়টা দেখিয়েছি, এবং এটা এখন শুধুমাত্র দিচ্ছি যাতে তোমাদের বিষয়টা ক্লিয়ার করার জন্য। আমরা যেহেতু আদার্স থেকে ডেসিমালে কনভার্ট করব সেটা বোঝার জন্য। এবার এটি দেখো, এইটাতে আমাদের প্রশ্নের সংখ্যাটা আছে বাম পাশে এবং আমাদের দশমিক সংখ্যাটা রয়েছে ডান পাশে, অর্থাৎ এই সমান চিহ্নটার ডান পাশে এবং বাম পাশে। এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে হচ্ছে এটাকে আমরা গুণ করব। আমরা ডেসিমাল টু আদার্স এবং আদার্স টু ডেসিমাল এই বিষয়গুলোতে আমরা দুটি বিষয় করব, একটি হচ্ছে গুণ আর একটি হচ্ছে ভাগ। গুণটা হচ্ছে যদি সংখ্যা পদ্ধতি এবং ডেসিমালের বেস সমান চিহ্নের দুই পাশে থাকে তাহলে আমরা সেটা করব গুণ। আর যদি আমাদের প্রশ্নের সংখ্যা এবং আমাদের দশমিক সংখ্যা পদ্ধতির বেস একই পাশে থাকে, অর্থাৎ এই সমান চিহ্নের এই পাশেই থাকে, তাহলে আমরা এটাকে ভাগ করব। এখানে দেখো, যেহেতু আমাদের প্রশ্নের এই সংখ্যাটি সমান চিহ্নের বাম পাশে রয়েছে এবং এই দশমিক সংখ্যা পদ্ধতির বেসটা তার ডান পাশে রয়েছে, সেক্ষেত্রে আমরা এখানে কি করব, গুণ করব। অনুরূপভাবে এটিতেও সেম গুণ করব। এই পাশে আবার আমাদের প্রশ্নের যে সংখ্যা সেটি এবং দশমিক সংখ্যা পদ্ধতির বেসটা একই পাশে অবস্থিত, সেক্ষেত্রে আমরা এখানে কি করব, ভাগ করব। আমরা এখন প্র্যাকটিক্যালি আমরা সিস্টেম 2 অর্থাৎ আদার্স টু ডেসিমালে কনভার্ট করা শিখব। আমরা সর্বপ্রথম দেখব বাইনারি টু ডেসিমাল। ওকে, তো বাইনারি সংখ্যা কোনগুলা? বাইনারি সংখ্যা শুধু হচ্ছে আমাদের 0 এবং 1, এই সংখ্যাগুলো নিয়ে আমাদের বাইনারি সংখ্যা গঠিত হয়। তো আমি মনে করো এখানে একটি সংখ্যা লিখলাম যে 1 0 1 1 0 1। ওকে, এবং আমরা এটাকে কনভার্ট করতে হবে 10 ভিত্তিক সংখ্যাতে, ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে। এই যে আমাদের বাইনারি যে সংখ্যাটি, এটিকে আমরা
বলেছিলাম যে যদি প্রশ্নে উল্লেখিত সংখ্যাটি এবং ডেসিমেল সংখ্যা পদ্ধতির বেজ যদি এই সমান চিহ্নের দুই পাশে অর্থাৎ উল্টা পাশে থাকে, দুই জায়গায় থাকে, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? গুণ করতে হবে। আচ্ছা, এখানে যে উদাহরণটি দিয়েছি সেটার প্রশ্নে উল্লেখিত যে সংখ্যা সেটি আমাদের দশমিক সংখ্যা পদ্ধতির বেজের উল্টো পাশে। ওকে, সেক্ষেত্রে আমরা এটাকে গুণ করব। এখন কথা হচ্ছে আমরা গুণ করব কাদের সাথে? আচ্ছা দেখো কিভাবে। এই সংখ্যাটা আমরা এখানে লিখে নেই যে 1 0 1 1 0 1। আমরা যখন বাইনারি সংখ্যা থেকে দশমিক সংখ্যা পদ্ধতিতে কনভার্ট করব, সেক্ষেত্রে আমরা এই প্রত্যেকটা অঙ্কের এখানকার প্রত্যেকটা বিটের আমরা স্থানীয় মান দিয়ে গুণ করব। স্থানীয় মানটা কিভাবে? দেখো, আমরা প্রিভিয়াস একটি ক্লাসে পড়েছিলাম যে বাইনারি সংখ্যার স্থানীয় মান এবং দশমিক সংখ্যা পদ্ধতির স্থানীয় মান, সেটা আমরা ক্লাস পেকে যাচ্ছি। সেটা হচ্ছে আমরা দশমিক সংখ্যা পদ্ধতির মান এইভাবে পড়েছিলাম, যেমন 7 8 9। এটি হচ্ছে সংখ্যার ডান পাশের সংখ্যাটি হচ্ছে 1, এর স্থানীয় মান 1। তার বাম পাশের সংখ্যাটা হচ্ছে তার 10 গুণ, অর্থাৎ এটি 1, তাহলে এটি 10। এটি হচ্ছে তার ডান পাশেরটার 10 গুণ, অর্থাৎ এটি 100। অর্থাৎ দশমিক সংখ্যা পদ্ধতির স্থানীয় মান হচ্ছে একক, দশক, শতক। কিন্তু আমাদের বাইনারি সংখ্যা পদ্ধতির স্থানীয় মানটা ঠিক ভিন্ন। এইরকম যে বাইনারি সংখ্যা পদ্ধতির ডান পাশের সংখ্যাটার স্থানীয় মান হচ্ছে 1 এবং তার ঠিক বাম পাশের সংখ্যাটার স্থানীয় মান হচ্ছে তার ডান পাশের সংখ্যার দ্বিগুণ, অর্থাৎ 1 × 2 সমান 2। তার বাম পাশের সংখ্যাটার স্থানীয় মান হচ্ছে তার ডান পাশের সংখ্যার দ্বিগুণ, অর্থাৎ এখানে আমরা 2 পেয়েছিলাম, তাহলে এখানে হবে 2 × 2 সমান 4। তার বাম পাশের সংখ্যাটার স্থানীয় মান হচ্ছে 4 × 2 অর্থাৎ 8 এবং তার বাম পাশের সংখ্যাটার স্থানীয় মান হচ্ছে 8 × 2 সমান 16। তার বাম পাশের সংখ্যাটার স্থানীয় মান হচ্ছে 16 × 2 সমান 32। সহজেই তোমরা এটা বুঝতে পারছো যে বাইনারি সংখ্যা পদ্ধতির স্থানীয় মানটা হচ্ছে ঠিক তার ডান পাশের সংখ্যার দ্বিগুণ। ওই সংখ্যাটার ডান পাশের সংখ্যার দ্বিগুণই হচ্ছে বর্তমান সংখ্যার স্থানীয় মান। এখন কথা হচ্ছে আমরা এটাকে কনভার্ট করার ক্ষেত্রে এটা কোন কাজটাতেই আসবে? আচ্ছা, কাজটা আসবে এইভাবে যে, আচ্ছা সংখ্যাটা আবার লিখছি 1 0 1 1 0 1। এই সংখ্যাটাকে আমরা যখন কনভার্ট করব তখন তার স্থানীয় মান দিয়ে আমরা ওই সংখ্যাটাকে গুণ করব। আমাদের এই সংখ্যাটার 1-এর স্থানীয় মান হচ্ছে 1, 0-এর স্থানীয় মান হচ্ছে 2, এই 1-এর স্থানীয় মান হচ্ছে 4, এই 1-এর স্থানীয় মান হচ্ছে 8, 0-এর স্থানীয় মান হচ্ছে 16, 1-এর স্থানীয় মান হচ্ছে 32। এবার আমরা প্রত্যেকটা সংখ্যাকে তার স্থানীয় মান দিয়ে আমরা গুণ করব। ওকে, তো 1কে আমরা গুণ করব কার সাথে? 1 × 32। তারপরে আমরা প্রত্যেকটা সংখ্যাকে যোগ করব। যোগ করার জন্য আমরা এখানে যোগ চিহ্ন ব্যবহার করব। 0কে গুণ করব 16 দিয়ে, 0 × 16। তারপরে আমরা 1কে গুণ করব তার স্থানীয় মান 8 দিয়ে, 1 × 8। তারপর আমরা এই 1টাকে গুণ করব আবার 4 দিয়ে, 1 × 4। তারপর আমরা গুণ করব 0কে 0 × 2 অর্থাৎ তার স্থানীয় মান দিয়ে। তারপর আমরা 1কে গুণ করব 1 দিয়ে। এবার আমরা একটা বিষয় দেখো, এগুলোকে যদি আমরা প্রত্যেকটা গুণফলকে আমরা যদি যোগ করে সাজিয়ে দেই
তাহলে আমাদের ডেসিমাল সংখ্যা পদ্ধতি বের হয়ে যাবে। এবং তার একটা সহজ আরেকটা টেকনিক আমরা শিখবো এখন। যেমন আমাদের এই সংখ্যা পদ্ধতিটা হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি। আমরা বাইনারি সংখ্যা পদ্ধতির বেস জানি যে 2। আমরা কি করব, এই যে আমরা প্রত্যেকটা সংখ্যা পদ্ধতির স্থানীয় মান দিয়ে গুণ করেছি, সেটা একটা সহজ টেকনিক আমরা এভাবে বের করব যে আমাদের বাইনারি সংখ্যা পদ্ধতির বেস অথবা যেই সংখ্যা পদ্ধতি থেকেই আমরা কনভার্ট করব সেটার বেস দিয়ে আমরা গুণ করব। দেখো আমরা এই 1টাকে গুণ করব বেস দিয়ে, আর বেস হচ্ছে 2, আমরা 2 দিয়ে গুণ করব এবং এই 2 এর উপরে আমরা পাওয়ার কত দিলে পরে তার স্থানীয় মান 32টা আসতে পারে। 2 এর উপরে আমরা যদি 5 দেই পাওয়ার, তাহলে এটার স্থানীয় মান 32 চলে আসছে। প্লাস 0 এর সাথে গুণ হচ্ছে বেস দিয়ে, এবং এই বেসের উপর পাওয়ার কত দিলে তার স্থানীয় মান 16 আসছে 4, অর্থাৎ 2 টু দি পাওয়ার 4 সমান 16। তারপর আবার এই 1টাকে আমরা গুণ করব বেস দিয়ে, এবং বেসের উপর পাওয়ার যদি আমরা 3 দেই তাহলে আমাদের স্থানীয় মানটা হচ্ছে 8 আসতেছে। প্লাস 1 ইন্টু 2 এর উপর যদি আমরা 2 তার স্কোয়ার দিই তাহলে এই 4টা আসছে। প্লাস 0 ইন্টু 2 পাওয়ার যদি 1 দেই তাহলে এই 2টা আসতেছে। আচ্ছা, প্লাস 1 ইন্টু 2, এই 2 এর উপর যদি আমরা পাওয়ার 0 দেই তাহলে আমাদের স্থানীয় মানটা 1 আসতেছে। এই প্রত্যেকটার গুণফল আমরা যদি যোগ করে নেই তাহলে আমরা যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটা হচ্ছে আমাদের ডেসিমাল সংখ্যা পদ্ধতি। এখন কথা হচ্ছে আমি এখানে এই যে 2টাকে নিয়ে আসলাম কেন? 2টাকে এখানে নিয়ে আসার একটা ভালো একটা দিক রয়েছে, সেটি হচ্ছে আমরা যখন একটা অক্টাল সংখ্যা পদ্ধতি কিংবা একটা হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিকে আমরা যখন 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে কনভার্ট করব তখন আমাদের এই বিষয়টা কাজে আসবে। তো আমরা এখন এটাকে একটু সলভ করে দিই। এখানে কত আসতেছে, আমরা যদি 1-এর সাথে আমরা তো এই যে নিচের 2 নাম্বার যে লাইন সেটা আমাদের উপরে আছে, তো আমরা ডাইরেক্ট এটাকে হিসাব করে নিচ্ছি। সমান 32 ইন্টুতে 32 সংখ্যে 32 একে 32 প্লাস 0-এর সাথে যা কিছু গুণ করি না কেন 0, ওকে। আচ্ছা, প্লাস 8 সংখ্যে 8 প্লাস 4-একে 4, ওকে, প্লাস 0 প্লাস 1। আমাদের এখানে টোটাল হচ্ছে 32 আর 8 40 44 45। তাহলে আমাদের এই সংখ্যাটার ডেসিমাল সংখ্যা পদ্ধতির মান হচ্ছে 45, ওকে। আমাদের এই সংখ্যাটা ছিল একটি পূর্ণ সংখ্যা, অর্থাৎ এখানে কোনো ভগ্নাংশ সংখ্যা ছিল না। আমরা এবার একটা ভগ্নাংশ সংখ্যাকে আমরা দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করব। সংখ্যাটা আমরা মনে করো 1011.110, ওকে। আমরা এই সংখ্যাটাকে আমরা ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করব। রূপান্তর করার জন্য আমরা কী করব, প্রথমে নাম্বারটা লিখব 1011 পয়েন্ট, একটা ডেটেক্স পয়েন্ট রয়েছে, তারপরে রয়েছে 110। আমরা এর আগের যে উদাহরণ দিয়েছিলাম সেই উদাহরণটাতে আমরা এরকম দেখেছিলাম যে প্রত্যেকটার স্থানীয় মান দিয়ে আমরা গুণ করলে সেটা পেয়ে যাচ্ছি। তো এখানে আমরা ঠিক অনুরূপভাবে এইভাবেই করব, এবং আমরা এই অংশটুকুনকে লিখে নেব 1 গুণন 2। আমরা আগের পদ্ধতি থেকে আমরা এই যে বেজের যে পদ্ধতি রয়েছে আমরা সেই বেজটা ইউজ করে আমরা এটা করব। 1 গুণন 2 প্লাস 0 গুণন 2 প্লাস 1 গুণন 2 প্লাস 1 গুণন 2। আমরা রেডিক্স পয়েন্টের বাম পাশের সংখ্যাটাকে আমরা এখানে লিখেছি। এখানে একটা রেডিক্স পয়েন্ট রেখে দিলাম, রেখে দিয়ে আমরা এই পাশের সংখ্যাটাকে লিখব অনুরূপভাবে 1 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2 প্লাস 0 ইন্টু 2। আমরা
এগুলোর যদি স্থানীয় মান লিখতে যাই তাহলে আমাদের কিন্তু রেডিক্স পয়েন্টের ডান পাশের সংখ্যাগুলো স্থানীয় মান আমরা কাউন্ট করব পরে। আমরা আগের মতোই এইগুলোর যে স্থানীয় মান রয়েছে অর্থাৎ রেডিক্স পয়েন্টের বাম পাশের সংখ্যাগুলো স্থানীয় মান আমরা বের করব। বের করার জন্য কি করব, সহজ একটা টেকনিক, সেটি হচ্ছে আমরা রেডিক্স পয়েন্টের বাম পাশের সংখ্যাগুলো সর্বশেষ যেই সংখ্যাটি, আমাদের সর্বশেষ সংখ্যাটি কোনটি, এটি অর্থাৎ 1। আমরা 1-এর সাথে আমরা যেই বেস দিয়ে গুণ করেছি সেই বেসের উপরে আমরা তার পাওয়ার দিব 0। কোনো সংখ্যার পাওয়ার 0 হলে তার মান হচ্ছে 1, তার মানে আমরা এই 1-এর স্থানীয় মানটা 1-ই পাচ্ছি, তাহলে তার উল্টোটা হবে 2, তার উল্টোটা হবে 4, তার উল্টোটা হবে 8। তো আমরা সহজে একটা টেকনিক এখানে ইউজ করব, সেটি হচ্ছে আমরা এই রেডিক্স পয়েন্টের বাম পাশের সংখ্যাটির সর্বশেষ সংখ্যার উপরে আমরা সর্বশেষ সংখ্যার সাথে যেই পাওয়ারের সর্বশেষ সংখ্যার সাথে যেই পাওয়ারটা দিয়ে যেই বেসটা দিয়ে আমরা গুণ করেছি সেই বেসটার উপরে আমরা দেব 0, দেন তার বাম পাশের বেসের উপরে দেব 1, তার বাম পাশে দেব 2, তার বাম পাশে দেব 3। আমরা ধারাবাহিক দেখো এখানে সিস্টেমটা এরকম হচ্ছে যে বড় সংখ্যা থেকে নিচের দিকে যাচ্ছে পাওয়ারগুলো 3, 2, 1, 0, দেন কি আসবে, তারপরে আসতেছে 0-এর পরে কি যে -1, তারপরে -2, -3। আশা করি এই বিষয়টা বুঝতে পারছো। আমাদের পাওয়ারটা হবে এরকম, এ পাশ থেকে ছোটো হয়ে যেতে থাকবে এবং আমাদের প্রথমে আমরা শুরু করব রেডিক্স পয়েন্টের সর্বশেষ সংখ্যা থেকে, অর্থাৎ পূর্ণাংশের সর্বশেষ সংখ্যার পাওয়ারের উপর থেকে, সেখানে 0 দেব, বাম পাশে আসবো 1, 2, 3, 4, 5 এরকম, এবং ডান পাশে যাব -1, -2, -3। এবার আমরা এটাকে যদি ক্যালকুলেট করে নিই তাহলে আমাদের আনসার আসতেছে কত, আমাদের এই পুরো লাইনটার আমরা রেডিক্স পয়েন্টের বাম পাশের সংখ্যাগুলোর মান হচ্ছে 11 এবং রেডিক্স পয়েন্টের ডান পাশের সংখ্যাগুলোর মান হচ্ছে 0.5, 0.25 এবং 0-এর সাথে গুণ করলে 0, অর্থাৎ 0.25, 0.5 প্লাস 0.25, অর্থাৎ এখানে আসছে 0.75। আচ্ছা, তাহলে আমাদের মানটা হচ্ছে 75। এই বাইনারি সংখ্যাটার ডেসিমাল সংখ্যা পদ্ধতির মান হচ্ছে 11.75। ওকে, এবার আমরা একটা অক্টাল সংখ্যা পদ্ধতি থেকে আমরা ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করব। যেমন অক্টাল একটা পদ্ধতি হচ্ছে, অক্টাল সংখ্যা পদ্ধতির একটি নাম্বার হচ্ছে যেমন 75। আমরা এই 75 নাম্বারটাকে আমরা দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করব। ছোট সংখ্যা নিয়েছি বোঝানোর জন্য। 7 আমরা কি করব, প্রত্যেকটা সংখ্যাকে তার বেস দিয়ে গুণ করব। প্রথমে 7 গুণন 8 প্লাস 5 গুণন 8। এবার আমরা এই যে বেসটা রয়েছে, আমরা যে বেস দিয়ে গুণ করেছি বেসের উপরে আমরা দিব পাওয়ার। তো পাওয়ারটা দিব আমরা ডান পাশ থেকে 0 দিয়ে আসবো, অর্থাৎ ডান পাশের সবার শেষ নাম্বারটাতে হবে 0, দেন তার বামে হবে 1। তাহলে এটার মান কত আসছে, 7 গুণন 8 প্লাস 5 গুণন 1। তাহলে আমাদের মান কত আসছে, 7 গুণন 8 সমান 56 প্লাস 5 অঙ্কে 5 সমান হচ্ছে আমাদের 56 প্লাস 5 সমান 61। তাহলে আমাদের 75 অক্টাল সংখ্যা পদ্ধতির ডেসিমাল সংখ্যা পদ্ধতি হচ্ছে 61। ঠিক আছে, এবার আমরা একটি দশমিক সংখ্যা কনভার্ট করব। যেমন 3, এটিরই আমরা এই সংখ্যাটার সাথে একটি দশমিক লাগিয়ে নিলাম। যেমন 7 গুণন 8 যোগ 5 গুণন 8.3 গুণন 8। তাহলে আমাদের 0টা বসছে কোথায়, 0 এখানে, 1 এখানে, এখানে হচ্ছে -1। আচ্ছা, আমরা এই অংশটুকুনে পেয়েছিলাম কত, 61। তারপরে রয়ে গেছে আমাদের দশমিক। দশমিকের আমাদের এই জায়গায় কি লিখব, অর্থাৎ 3 গুণন 1 to 5। আচ্ছা, এটির মান আসছে 0.125।
তাহলে এটিকে আমরা যদি 3 দিয়ে গুণ করি তাহলে আসছে আমাদের 0.375। ঠিক আছে, তাহলে আমরা এই সংখ্যাটাকে এই জায়গায় নিয়ে আসবো। জিরোটা হচ্ছে আমাদের রেডিক্স পয়েন্টের বাম পাশে, সেক্ষেত্রে আমাদের জিরো লিখতে হবে না, আমরা লিখব 375। ওকে, এবার আমরা হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে যাব। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি আমরা নিব 9F2 বেস 16। ওকে, 9F2 আমাদের F এর মান হচ্ছে কত, যে 15। আমরা 9 গুণন 16 যোগ 15 15 গুণন 16 প্লাস 2 ইন্টু 16। ওকে, এবার আমরা এগুলার পাওয়ার দিয়ে আসবো কোথা থেকে, যে তার বেজের উপরে পাওয়ার দিব 0 1 2। ওকে, 9 ইন্টু 256 প্লাস 15 ইন্টু 16 প্লাস 2 ইন্টু 1। এবার আমরা এগুলাকে ক্যালকুলেট করব। আচ্ছা, এই জায়গায় হচ্ছে 2304 প্লাস 15 গুণ 16, 15 গুণন 16 হচ্ছে 240 প্লাস 2 অঙ্কে 2 আমরা করব, আমাদের হচ্ছে সমান 2546। তাহলে আমাদের এই সংখ্যাটার ডেসিমাল সংখ্যা পদ্ধতি হচ্ছে 2546। আমরা অনুরূপভাবে এই হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিরও একটি ভগ্নাংশ সংখ্যা নিয়ে আমরা কাজ করব আবার। যেমন আমরা ওই সংখ্যাটাই লিখি যাতে আমাদের সহজ হয়। 9F2.2। ওকে, 9 গুণন 16 যোগ 15 গুণন 16 যোগ 2 গুণন 16.2 গুণন 16 ইনভার্স 1 0 1 2। আমরা এই অংশটুকুতে পেয়েছিলাম 2546 এবং দশমিকের ডান পাশে আমাদের হচ্ছে 2 গুণন 0.0625 0.125। ওকে, তাহলে আমাদের রেডিক্স পয়েন্টের ডান পাশের সংখ্যাটা হচ্ছে 125। আমাদের টোটাল আনসারটি হচ্ছে 0.125। আমাদের আজকের ক্লাস এইটুকু পর্যন্ত ছিল। আগামী ক্লাসে দেখা হচ্ছে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবে। বিদায় নিচ্ছি আজকের ক্লাস থেকে। আসসালামু আলাইকুম।